আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজ আমি হাতে বানাবো একটি ছোট উনুন। আমি থালার মধ্যে উনুনটা করেছি। আপনারা কোনো স্টিলের গামলা বা ভাঙা কড়া মধ্যেও করতে পারেন উনুনটি, মাটির উনুন। এই মাটির উনুনটা দেখতেও যেমন খুব সুন্দর, আর রান্নাও হয় খুব তাড়াতাড়ি। অল্প জ্বালানির মধ্যেই রান্না হয়ে যাবে। এই উনুনটা খুবই উপকৃত, কারণ এটা আপনি এখান থেকে ওখানে সরিয়ে করতে পারবেন রান্না। যাদের বাইরে উনুন আছে, হয়তো বৃষ্টির কারণে ভিজে যায়, রান্না করতে পারে না, এরকম উনুন যদি আপনারা বাড়িতে একটি করে রাখেন তাহলে আপনাদের খুব সুবিধা হবে। এই উনুনটি এখান থেকে ওখানে সরিয়ে আপনারা রান্না করতে পারবেন। আমি কিভাবে উনুনটি করছি আপনারা দেখতে থাকুন। আমি এই মাটি নিয়েছি, দু রকমের মাটি নিয়েছি। এঁটেল মাটি নিয়েছি, আর একটা যাকে বলে বেলে মাটি, লাল মাটি যাকে বলে। আমি দুটো মাটি নিয়েছি, আর এর মধ্যে আমি কটা বালি দিয়েছি, দিয়ে ভালো করে ছেনেছি কাদাটাকে। ছেনে আমি এভাবে করেছি। প্রথমে আমি কাদা দিয়ে থালাটাকে পুরো ভর্তি করে দিয়েছি। থালাটাকে দেখা যায়নি, কারণ থালাটা যদি দেখা যেত তাহলে কিন্তু আগুনে থালাটা পুড়ে যেতে পারে। সেই কারণে আমি কাদা দিয়ে দিয়েছি, দিয়ে বন্ধ করে দিয়েছি। থালাটাকে পুরো দেখা যায়নি, কারণ আপনি যখন রান্না করবেন, রান্নার যে ছাইটা সেখানেই থাকবে, থালাটাতে লাগবে না। হয়তো গরম হবে থালাটা, কিন্তু থালাটার ওপরে সেরকম চাপ পড়বে না। দেখতে থাকুন আমি কিভাবে উনুনটি করছি। আপনাদের খুবই বলবো, খুবই কাজে লাগবে উনুনটি। আমি নিজের হাতে বানিয়েছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেক খুশি করে, আরও ভিডিও করার অনুমতি দেয় এবং ইচ্ছা জাগে। আর যদি ভিডিওটি ভালো লাগে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন। আমি কীভাবে করছি আপনারা শুধু দেখতে থাকুন। যদি কেটে কেটে দেখেন তাহলে হয়তো কিছুই বুঝতে পারবেন না যে কীভাবে করছি। আপনারা ঠিক একভাবে দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন।